السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম গতকাল, তা হলো ইসমুল মাউসুল নিয়ে। ঠিক সে আলোচনাটি আজকেও আমরা করতে চাই, ইসমুল মাউসুল। গত ক্লাসে আমরা যেটা বলেছিলাম ইসমুল মাউসুল নিয়ে, সেটি ছিল যে ইসমুল মাউসুল এগুলো যেখানে আপনি দেখতে পাচ্ছেন, ইসমুল মাউসুল এর আগে একটি ইসেম থাকে, সেটি প্রকাশ্য অথবা উজ্জ্বল, এবং ইসমুল মাউসুলের পরে একটি ভার্ব অথবা দমির অথবা হারফে জার থাকে, যেটি ইসমুল মাউসুলের দিকে ফিরে আসে। এই বিষয়গুলো আমরা গত ক্লাস বিস্তারিত আলোচনা করেছি, এবং সেই আলোচনার উপর ভিত্তি করে আমরা আজকে একটু ফুল আলোচনাটাকে রিভিউ করি। তাইলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আলোচনাটাকে রিভিউ করার জন্য একটা ওয়ার্কশিট নেই। আমরা গত ক্লাসে আমরা বলেছিলাম যে ইসমুল মাউসুল, এটাকে বলা হয় ইসমুল মাউসুল। আর ইসমুল মাউসুলের পরে থাকে সিলা। ইসমুল মাউসুল এবং সিলা এই জাতীয় যে বাক্যটি, এই বাক্যের স্ট্রাকচারটা আমরা গতকালে বলেছিলাম এরকম: ইসমুল মাউসুল এবং সিলা। এই হলো এটা অবস্থা, এই হলো এটা অবস্থা, যেভাবে জিনিসটা আলটিমেটলি তৈরি হয়। ইসম, ইসমুল মাউসুল প্লাস সিলা, ইসম, ইসমুল মাউসুল প্লাস সিলা। যেমন ধরুন আল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ।
এখানে আপনি দেখতে পাচ্ছেন যেমন আল্লাহ, এটা হলো ইসম, আল্লাযী হলো এখানে সিলা, মানে ইসমুল মাউসুল। এই পুরো অংশটাকে বলা হয় সিলা। গতকাল আমরা আলোচনা করে এসেছিলাম। এই পুরো অংশটাকে বলা হয় কি? সিলা। আর এটি তো আল্লাহর পূর্বেই তো এই আল্লাযী এর পূর্বে একটা ইয়ে থাকবে, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে এটা হলো এই যে স্ট্রাকচার আমরা বলেছি, ইসম, এটা হলো ইসমুল মাউসুল, আর এই পুরো অংশটি হলো সিলা। এবং আমরা বলেছিলাম ইসমুল মাউসুল, যেটি ইসমুল মাউসুল, এই ইসমুল মাউসুল এর পূর্বে যে ইসিম আসবে এবং পরে যেই দমির অথবা ভার্ব থাকবে, এগুলো সব ইসমুল মাউসুলের মতো হবে, সবকিছুই একরকম হতে হবে। যেমন আল্লাযী, এটি একবচন, অতএব আল্লাযীর পূর্বে যদি আপনি কোন শব্দ ইয়ে করতে চান, তাহলে সেটিও একবচন পুরুষবাচক আনতে হবে, কারণ আল্লাযী এটি একবচন পুরুষবাচক, একবচন পুরুষবাচক। অতএব এটি একবচন, আল্লাহ শব্দটি একবচন পুরুষবাচক, আল্লাহ শব্দটি একবচন পুরুষবাচক। এই জন্য এর আগে আমরা একটি নাউন দেখেছি যে নাউনটি একবচন পুরুষবাচক। এবং খালাকা, এটিও কিন্তু ভার্ব, খালাকা খালাকা খালাকু, এটিও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একবচন পুরুষবাচক। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে তৃতীয় পুরুষ একবচন পুরুষবাচক। এই তিনটা মিল থাকতেই হবে ইসমুল মাউসুলের ক্ষেত্রে। ইসমুল মাউসুল বলেছি আমরা টোটাল, আমরা বলেছি যে এগুলো হলো 8টি, আল্লাযী, আল্লাযানি অথবা আল্লাযাইনি, আল্লাযাইনি, এটা হলো যাইনি, অথবা আল্লাযীনা, আল্লাযীনা, অথবা আল্লাতী, আল্লাতানি, অথবা আল্লাতাইনি, তারপর হচ্ছে আল্লাতি, অথবা আল্লাওয়াতি, অথবা আল্লাহ ই। এই তো, এই হচ্ছে এই শব্দগুলোর অবস্থা। এটা আমরা গতকালও ঠিক এভাবেই আমরা এটাকে দেখে এসেছিলাম। ওকে, আর হলো মা এবং মান। তাহলে আল্লাযী, আল্লাযানি বা আল্লাযাইনি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি বা আল্লাতাইনি, এবং আল্লাতি, আল্লাওয়াতি, আল্লাই, মা এবং মান, এগুলো এর পূর্ববর্তী ইসেমটি এবং পরবর্তী ইসেমটি সবই একই রকম হতে হবে। পরবর্তী ইসেম এবং পরবর্তী যাই থাক না কেন একই রকম হতে হবে। এরপরে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে এই যে আল্লাযী, আল্লাযানি, এগুলো হিউম্যান বিং এবং নন হিউম্যান। মানে আমরা যদি বলি এটা, তাইলে মানুষ, ইনসান এবং গায়রু ইনসান, ইনসান সবার জন্য কিন্তু এটা প্রযোজ্য। কিন্তু আল্লাযীনা, এটা কেবলমাত্র ইনসানের জন্য প্রযোজ্য, ইনসান, এর বাইরে এটা চলে। আর অন্যদিকে আমরা বলেছিলাম আল্লাতী, আল্লাতানি, অথবা আল্লাতাইনি,
এগুলো ইনসান গায়রু ইনসান, এই যে এটার মতো। এটা ইনসান গায়রু ইনসান উভয়ের জন্য প্রযোজ্য, ইনসান গায়রু ইনসান। আর আল্লাহ, এই যে এই তিনটা, আল্লাহ এগুলো শুধুমাত্র ইনসানের জন্য প্রযোজ্য, ইনসান এর জন্য প্রযোজ্য। আর একটি আমরা বলেছি যে আল্লাতি, আল্লাতি এটি ব্যবহৃত হয় আরবি ভাষায়, আমরা বলেছিলাম যে জামিউ সকল, জামিউ আল জুমুর, জুমুর, জামিউল জুমুর যত জমা আছে সকল বহুবচন, লি গায়রিল ইনসান মানুষকে বোঝায় না, এত যত বহুবচন আছে এগুলোকে মনে করা হয় কি মুআন্নাস, মুফরাদ, মুফরাদ মুআন্নাস, এটাকে মনে করা হয় মুআন্নাস। যত ধরনের জমা যেগুলো মানুষের জন্য নয়, এই জাতীয় জমাগুলোকে নারীবাচক একবচন ধরা হয়, একবচন নারীবাচক ধরা হয়। এবং সেই জায়গায় আমরা কি বলেছিলাম, সেক্ষেত্রে আল্লাতি ব্যবহৃত হয়। যেমন ধরুন আমরা যদি বলি আল্লাতি, সূত্র অনুসারে এর পূর্বের এবং এর পর যা আছে সবগুলোই কিন্তু এক বচন হওয়ার কথা সূত্র অনুসারে। সূত্র অনুসারে এর পূর্বের এবং এর পরে সবগুলো যেহেতু এক বচন নারীবাচক হতে, এর পূর্বেরটা এক বচন, পরেরটা এক বচন হতে পারে, হওয়া উচিত। কিন্তু আপনি দেখবেন এটা কিন্তু এর পূর্বেরটা এক বচন না, বহু বচন। আল্লাহ আবওয়াব, আল্লাতি, আল আবওয়াব আল্লাতি উগলিকাত, যে দরজাগুলো বন্ধ করা হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন, আচ্ছা জয় আপা আবার বলছি, এটা আবার বলি। ধরেন এই যে আমরা বলেছিলাম যে যত ধরনের বহুবচন আছে আরবি ভাষায় যেটা নন হিউম্যান প্লুরাল, নন হিউম্যান প্লুরাল, সকল নন হিউম্যান প্লুরাল গুলোকে নারীবাচক এক বচন ধরা হয়। সকল নন হিউম্যান প্লুরালকে সাধারণত নারীবাচক এক বচন ধরা হয়। বুঝতে পারছি, এটা আমি আবার বলি, মানে সকল নন হিউম্যান প্লুরাল এগুলোকে আরবিতে নারীবাচক এক বচন ধরা হয়। যেমন কোরআন, যেমন ধরুন আপনি দেখবেন সুরুরুন, সুরুরুন কিন্তু সারিরুনের বহুবচন, কিন্তু সুরুরুনের জন্য এক বচন ইয়ে আনা হয়েছে, সুরুরুন বহুবচন কিন্তু তার জন্য যে সিফাতটা আনা হয়েছে এটা কিন্তু এক বচন। সুরুরুন মানে হলো খাট, সুউচ্চ খাট সমূহ, সুরুরুন খাট সমূহ এখানে হওয়ার কথা ছিল মারফুআতুন, কিন্তু না, কারণ এগুলোকে সবগুলোকে ইয়ে করা হয় এক বচন, এগুলোকে নারীবাচক এক বচন ধরা হয়। এটা আরেকটা আপনার বালাগা ফাসাহাতে আরেকটা আলোচনা আছে, সেটা এখানে আমরা করব না। যেমন ধরুন আবওয়াবুন, দরজা, আপনি যদি বলতে চান দরজাগুলো খোলা তাহলে বলবেন আবওয়াবুন মাফতুহা। দেখেন আবওয়াবুন কিন্তু বহুবচন আর মাফতুহা নিয়েছে এক বচন। আবার কোরআনে আছে
আকওয়াবুম মাউদুআ, মাউদুআ, আকওয়াবুম মাউদুআ। আকওয়া মানে হলো আপনার পান পাত্র, পেয়ালা, মাউদুআ যেগুলোকে রাখা হয়েছে, স্তরে স্তরে সাজিয়ে রাখা হয়েছে, সেগুলো স্তরে স্তরে সাজানো হয়েছে এইরকম। ইট হ্যাজ টু বি ব্রোকেন নন হিউম্যান প্লুরাল। জি, ওই তো ব্রোকেন নন হিউম্যান প্লুরাল গুলো তো ব্রোকেনই হয়, এটা রেগুলার হওয়ার কোনো সুযোগই নেই। উ না দিয়ে, উ না দিয়ে শুধুমাত্র হিউম্যান প্লুরাল হয়, অন্য নন হিউম্যান প্লুরাল কোনোদিন উ না দিয়ে হয়, হিউম্যান প্লুরাল দিয়ে হয়। তাহলে আকওয়াবু মাউদুআ। আবার দেখবেন আছে নামা ওয়া নামারিকু মাসফুফা, ওয়া নামারিকু মাসফুফা। নামারিকু নাম, নামরিকের বহুবচন, এর মানে হলো আপনার গালিচা সমূহ কেমন সাজানো, বিছানো গালিচা সমূহ রয়েছে। ওয়াজারাবিয়ু মাবসুফা, এই যে সবগুলোর একটাই কথা, তা হলো যে এগুলো সব নন হিউম্যান প্লুরাল এবং সূরাতুল গাশিয়া জিরো ক্যাপা। তো এই জন্য এগুলো নন হিউম্যান প্লুরাল মানে হলো এগুলোকে নারীবাচক একবচন ধরা। এবং দেখুন প্রত্যেকটার জন্য যেই আহ ইয়ে আনা হয়েছে, এটাকে কি বলে, প্রত্যেকটার জন্যই যে সিফাত আনা হয়েছে, সবগুলো সিফাত কিন্তু এক বচন। এটা বহুবচন, এগুলো বহুবচন, এগুলো বহুবচন, এগুলো বহুবচন, কিন্তু এগুলো সিফাত গুলো সব এক বচন। এই কারণে আল্লাতি আসবে। তাহলে আপনি যদি এখানে দিতে চান, তাহলে এখানে আপনি আল্লাতি দিবেন, আল্লাতি, তাই না? সরি, এই যে এখানে দেবেন আল্লাতি। আস-সুরুর আল্লাতি, আল আবওয়াব আল্লাতি, আকওয়াব আল্লাতি, আল আকওয়াব আল্লাতি, নামারিকু আল্লাতি, মানে সবগুলো কিন্তু আল্লাতি, অথচ সে কিন্তু বহুবচনকে রিপ্রেজেন্ট করছে। তার মানে বহুবচনকে কিন্তু এক বচন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। এটা হলো আমাদের গ্রামারের বেসিক সূত্রগুলো আমরা বলছি। আরেকটা আমরা বিষয় কি বলেছিলাম, তা আমরা বলেছি যে মা এবং মান নিয়ে আমরা আলোচনা করছি, এটা নিয়ে আমি একটু পরে, মা এবং মান নিয়ে একটু পরে আমরা আলোচনা করি। এখানে আমরা বলেছিলাম যে সয়লা, যেটা সয়লা, সয়লা এর মধ্যে দমিরুন আইদুন ইলাল মাউসুল, ইলা ইসমিল মাউসুল, ইলা ইসমিল মাউসুল। ইসমিল মাউসুলের মধ্যে মানে কিসের মধ্যে, সয়লা, সয়লার মধ্যে কি থাকবে, লিস সয়লাতি, লিস সয়লাতি, সয়লার জন্য থাকবে দমিরুন আইদুন ইলা ইসমিল মাউসুল, মানে এমন দমির থাকে যে দমিরটি ইসমিল মাউসুলের দিকে ফিরে আসে। সেটি আমরা টোটাল আলোচনার মধ্যে এই বিষয়গুলো আমরা গতকাল বুঝেছি। এখন আমরা আপনাদেরকে টোটাল বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করছি। কেউ একজন আমাকে বলবেন যে আমি কি এতক্ষণ বললাম, যে কোনো একজন একটু সামারি করেন তো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। বলেন, আমি শুনতে পাচ্ছিলাম না এতক্ষণ, বলেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি কি কিছু একটু বলবো স্যার? কি বলেন প্লিজ, কে বলবেন? বেল ভাই? স্যার শুনতে পাচ্ছেন স্যার? আমি ইউনুস বলছিলাম। ইউনুস ভাই, হ্যাঁ ইউনুস ভাই বলেন, ইউনুস ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলেন। আহ, আমরা স্যার আসলে ক্লাসে যেটা বলার চেষ্টা করতেছিলাম যে ইসমুল মৌসুল সম্পর্কে। জি, ইসমুল মৌসুল মূলত আমরা যেটা জেনেছি যে কানেক্টিং ওয়ার্ড যেটাকে বলা হয়। হ্যাঁ, তো মোটামুটি আমরা আটটা শব্দকে পেয়েছি যে সংযোজক অব্যয় হিসেবে। একটা হচ্ছে আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা,
আল্লাতি, আল্লাতানি, আল্লাওয়াতি অথবা আল্লাতি। মা মান, এখানে দুইটা ক্যাটাগরি আমরা পেয়েছি মোট হিসেবে, একটা আছে পুরুষবাচক, নারীবাচক। প্রথম তিনটা তো পুরুষবাচক, আর শেষের দুইটা হচ্ছে, শেষের তিনটা নারীবাচক। আর মা মান দুইটা আসছে। তো এখানে আল্লাজি, এটা তো এক বচন পুরুষবাচক। আল্লাহ জানি, এটা হচ্ছে দ্বিবচন পুরুষবাচক। আল্লাজি, হ্যাঁ, এটা হচ্ছে প্লুরাল পুরুষবাচক। আর আল্লাতিটা আমরা বলছিলাম যে সাধারণত তিনটা ক্ষেত্রে, সাধারণত আরবিতে আমরা যেটা দেখেছি, যেটা বুদ্ধিহীন প্রাণীবাচক বহুবচন, জড় পদার্থের বহুবচন, আর অনিয়মিত বহুবচন, এই তিনটাকে আমরা আরবিতে নারীবাচক এক বচন হিসেবেই আমরা জানি। তো সেক্ষেত্রে আপনাদের আল্লাতি আসবে। বিউটিফুলি এক্সপ্লেইন। আর কেউ কি বলবেন? অথবা কারো, হ্যাঁ, কারো কি কোনো কনফিউশন আছে এরপরে? না, বুঝতে পেরেছি। ওকে, আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এখন আমরা এর উপর ভিত্তি করে একটু ইয়ের দিকে যাই, এই যে আলোচনার দিকে যাই। এই আয়াতগুলোর অর্থ, কেউ একটু আয়াতগুলোর অর্থ করুন তো কাইন্ডলি, একজন আয়াতগুলোর অর্থ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বিসমিল্লাহির রহমানির রহিম। জি বল ভাই বলেন। এই বলেন ইয়া আইয়ুহা, হে আন-নাসু, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উ'বুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, তোমাদের রবের, আল্লাযী, যিনি, খালাকা, সৃষ্টি করেছেন, কুম, তোমাদেরকে। হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শাহরু, মাস, রমাদান, রমাদান মাস, আল্লাযী, যার মধ্যে, উনজিলা, নাজিল হয়েছে, ফিহি, তার মধ্যে, মানে রমজান মাসের মধ্যে, আল কোরআন, কোরআন। জি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, রমজান মাস যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে। হুয়া তিনি, আল্লাযী, যিনি, ইউসাউবিরু, আকৃতি দিয়েছেন, ইউসাউবিরুকুম, তোমাদেরকে আকৃতি দান করেছেন, ফি আরহামি, মাতৃ মধ্যে, কাইফা, যেভাবে, ইয়াশা, তিনি ইচ্ছা করেছেন। তিনি, যিনি তোমাদেরকে মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা আকৃতি দান করেছেন। একটু নিচে গেল দেখা যায় না। জি, তারপরে وقال الذين كفروا, আর قال الذين, قال বলেছিল, الذين, যারা, কাফারু, কুফর করেছে, রব্বানা, হে আমাদের রব, আরিনাল্লাযী আযাল্লানা, আরিনা, আমাদেরকে দেখান, আল্লাযীনা, আল্লাযী, আল্লাযাইনে আযাল্লানা, তাদেরকে, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। আল্লাযাইনি মানে কি? আল্লাযাইনি, আল্লাযাইনে, ওই দুই দলকে, মানে ওই দুইজনের, এখানে আল্লাযাইনে। জি প্লিজ, তারপরে একসাথে খাইতে বলছি। লিল ফুকারায়ে, লি জন্যে, ফুকারায়ে, ফকিরদের জন্যে, আল্লাযীনা, যারা, উহসিরু ফি সাবিলিল্লাহ, উহসিরু ফি সাবিলিল্লাহ, উহসিরু, উহসিরু শব্দের অর্থ ওস্তাদ? তারা আবদ্ধ হয়ে যায়, আটকা পড়ে যায়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে। উলাইকা, এরাই, আল্লাযীনা, যারা, হাবিতাত, নষ্ট করেছে, বিনষ্ট করে দিয়েছে, আমালাহুম, তাদের আমল সমূহ, ফি দুনিয়া, দুনিয়ার মধ্যে, আখিরা, এবং আখিরাতের মধ্যে। নষ্ট করে দিয়েছে না নষ্ট হয়ে গিয়েছে? নষ্ট হয়ে, হাবিতাত, নষ্ট হয়ে গিয়েছে। উলাইকা, আল্লাযীনা, যারা, হাবিতাত আমালুহুম, নষ্ট হয়ে গেছে তাদের আমল সমূহ, ফি দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে এবং আখিরাতে। দেখ একটু নিচে,
উলাইকা আল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি, তো বলছে। এরপরে দেখা যাচ্ছে না। ফাত্তাকু, ফা অতএব ইত্তাকু, তোমরা ভয় করো না আগুনকে, আল্লাতী যা উকুদুহা, জ্বালানি হবে, তার জ্বালানি হবে আন্নাস মানুষ, ওয়া এবং আল হিজারা পাথর। উযকুরু, তোমরা স্মরণ করো, নি'মাতি আমার নিয়ামত, আল্লাতী যা আনআমতা আমি প্রদান করেছি, আলাইকুম তোমাদের উপর, আমার নিয়ামতকে তোমরা স্মরণ করো, আমি তোমাদেরকে প্রদান করেছি। ওয়াত্তাকুন নার, তোমরা আগুন, আর তোমরা আগুনকে ভয় করো, আল্লাতী যা উইদ্দাত, আয়াতটি হলো আনআমতু, আনআমতু মানে আমি তোমাদেরকে নিয়ামত প্রদান করেছি। জি। ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, আর তোমরা আগুনকে ভয় করো, আল্লাতী যা উইদ্দাত প্রস্তুত করে রাখা হয়েছে, লিল কাফিরিন কাফিরদের জন্য। ওয়া উম্মাহাতুকুমুল্লাতী আরদানাকুম, ওয়া উম্মাহাতুকুমুল্লাতী তোমাদের আল্লাতী যারা আরদানাকুম তোমাদেরকে স্তন্যদান করেছেন। মা বালুন নিসওয়াতিল্লাতী কাত্তা'না আইদিয়াহুন্না, মা কি, বালু অবস্থা, বা বালুন সংবাদ, জি। নিসওয়াতি নারীগণের, আল্লাতী যারা কাত্তা'না কেটেছিল, টুকরো টুকরো করেছিল, আইদিয়াহুন্না তাদের হাতসমূহ। জি। ওয়াল কাওয়াইদু মিনান নিসাই আল্লাতী লা ইয়ারজুনা নিকাহান, ওয়া কাওয়াইদা বৃদ্ধা নারীগণ, মিনান নিসাই রমণীদের মধ্য হতে, আল্লাতী যারা লা ইয়ারজুনা প্রত্যাশা করে না, নিকাহান বিয়ের। ওয়ামা উনজিলা, ওয়া আর মা উনজিলা নাজিল করা হয়নি, মিন ক্বাবলিকা যা নাজিল করা হয়েছে, যা নাজিল করা হয়েছে, মা উনজিলা যা নাজিল করা হয়েছে, মিন ক্বাবলিকা আপনার পূর্বে। হুয়াল্লাযী, হুয়া তিনি, আল্লাযী যিনি, খালাকা লাকুম সৃষ্টি করেছেন তোমাদেরকে, মা খালাকা সৃষ্টি করেছেন, লাকুম তোমাদের জন্য, মা ফিল আরদি জমিনের মধ্যে, জামিয়া তার সবকিছু। তিনি বললেন, ইন্নী নিশ্চয় আমি, আ'লামু অধিক জানি, মা যা লা তা'লামুন তোমরা জানো না। ওয়ারযুক আহলাহু, ওয়ারযুক আর রিজিক প্রদান করেন, আহলাহু তার অধিবাসীদেরকে, আমারাতি ফল ফলাদার হতে, মান যারা আমানা ঈমান এনেছে, মিনহুম তাদের মধ্যে হতে, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতের প্রতি। ওয়া এবং মিনান মান যে যারা, ইয়াত্তাখিযু গ্রহণ করে, মিন দুনিল্লাহি আল্লাহ ব্যতীত, মিন দুনিল্লাহি আল্লাহ আন্দাদা অংশীদার, সমকক্ষ রূপে। ওমিনান নাস আর মানুষদের মধ্যে, মাই ইয়াত্তাখিযু যারা গ্রহণ করে, মিন দুনিল্লাহি আল্লাহ ব্যতীত, ইউহিব্বুনাহুম তারা তাদেরকে ভালোবাসে, কা হুব্বা যেমনি ভাবে ভালোবাসা উচিত আল্লাহকে। জি। দেখা যাচ্ছে না ওস্তাদ, একটু নিচে গেলে ভালো। আর নিচে নাই। এখন খুবই সুন্দর হচ্ছে। আপনাদের মাইকগুলো মিউট করে রাখতে আমি বলেছিলাম, আওয়াজের কারণে অনেক সময় অন্যদের একটু সমস্যা হয়। যাই হোক, এখন আমরা এই যে প্রত্যেকটা ইসম মাউসুল নিয়ে আলোচনা করছি। ছেলেটি, এটা একটা গল্প। ছেলেটি মানে আল্লাযী, ছেলেটি আল্লাযী যে এসেছিল আমার ভাই, এবং আল্লাহ জানে যারা দুজন তার সাথে ছিল তারা তার বন্ধু, আর আল্লাযীনা যারা তাকে সাহায্য করেছে তারা তার সহপাঠী। আল্লাতী যে মেয়েটি তার পাশে ছিল সে তার বোন। আল্লাহ তানে যারা দুজন নারী পড়ছিল তারা শিক্ষার্থী। আল্লাতী যারা নারীরা কথা বলছিল তারা মুসলিম। যে
যা মানে সে, যা, মা, যা নিয়ে এসেছিল তা ফলমূল, আর এদের মধ্যে মান, যারা কোরআন পড়ে তারা, আমরা তাদের ভালোবাসি। দেখেন একটা গল্পের মধ্যে আমরা আল্লাযী থেকে শেষ পর্যন্ত সবগুলোকে আমরা দেখিয়ে দিয়েছি। এখন এই হলো আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী, মা, মান। এবার নির্মিত চার্টটা আপনি রক্ষা করুন, খেয়াল করুন। আল্লাযী, যে, যিনি। আল্লাযানে, তারা দুইজন। আল্লাযীনা, তারা সকল। আল্লাতী, যে একজন। আল্লাতানে, যারা দুইজন, এই যে আমরা ইয়ে করে দিয়েছি নারীবাচক, যে বা যারা দুইজন। আল্লাতি বা আল্লাহি অথবা আল্লাওয়াতি, যারা সকল, নারীবাচক। এখানে আপনি দেখবেন যে আল্লাযী এবং আল্লাযীনা শব্দ কোরআনে প্রায় 1400 বার এসেছে। অন্যদিকে মা এবং মান, এই দুটো শব্দ 1476 বার, 650 বার এসেছে। তার মানে সব মিলিয়ে আপনি দেখবেন প্রায় 4000 বার এই শব্দগুলো কোরআনে আছে। এবং অধিকাংশ ক্ষেত্রেই মা এবং মান সম্প্রদায় শব্দদের কানেক্টিং রিলেটিভ প্রনাউন হিসেবে এসেছে, মা এবং মান প্রনাউন হিসেবে। আর আল্লাতি এবং আল্লাহাতি শব্দদ্বয় সর্বমোট এতবার এসেছে, সব মিলে প্রায় 4000 বার আছে এই শব্দগুলো কোরআনে। অর্থাৎ দিস ভেরি ইম্পর্টেন্ট। এখন আল্লাযী বা তার সমজাতীয় শব্দগুলোর বিস্তারিত বিবরণ। আল্লাযী, আল্লাযানে, আল্লাযীনা এগুলো প্রাণী ও প্রাণী সকলের জন্য পুরুষবাচক অর্থে ব্যবহৃত হয়। তবে আল্লাযীনা শুধুই বুদ্ধিমান পুরুষবাচক প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে আল্লাযী এবং আল্লাযানি এটা হচ্ছে প্রাণী ও প্রাণী সকল প্রকারের পুরুষবাচক শব্দের পুরুষবাচক অর্থে ব্যবহৃত হয়। আল্লাযী এবং আল্লাযানি, কিন্তু আল্লাযীনা শুধুই বুদ্ধিমান পুরুষ বাচক প্রাণীর অর্থে ব্যবহৃত। আল্লাযী যেহেতু মান ও মা এর মতে অর্থ দেয়, এটি দমির সর্বনামের মতে ব্যবহৃত হবে। তবে আল্লাযী মূলত একটি সিফাত হিসেবে কাজ করে, সেটা আমরা পরে দেখব। আল্লাযী এটা মা এবং মানের মতো ব্যবহার করার কারণে এটি দমির বা সর্বনামের মতোই ব্যবহার হয়ে থাকে। আমরা দেখব কিভাবে দমির বা সর্বনাম হিসেবে ব্যবহৃত হয়। আর আল্লাতী, আল্লাতী, আল্লাতানি এগুলো সকল নারীবাচক প্রাণী অপ্রাণী বোঝাতে ব্যবহৃত হয়। এগুলো সবই নারীবাচক। এইগুলো দেখলাম আমরা পুরুষবাচক আল্লাযী। তবে আল্লাতী, আল্লাতানি, আল্লাওয়াতি এগুলো নারীবাচক প্রাণী এবং অপ্রাণী উভয়কে বোঝাতে ব্যবহৃত হয়। আর আল্লাতী শব্দটি বুদ্ধিহীন প্রাণীর ক্ষেত্রে বহুবচন ও জড় পদার্থে বহুবচন ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত। এটা আমরা কিছুক্ষণ আগে বলে এসেছিলাম। আল্লাতী এটি বুদ্ধিহীন প্রাণীর বহুবচন, এবং জড় পদার্থের, ওই বুদ্ধিহীন প্রাণী তো জড় পদার্থ, মানে একদিকে প্রাণী হতে পারে, মানে নন হিউম্যান। আমরা এক টাইমে বলেছিলাম যে নন হিউম্যান প্লুরাল যেন ব্যবহৃত হয়। মান এটি সকল বচনে সকল জেন্ডারের প্রাণীবাচক অর্থে, এবং মা সকল বচনে সকল জেন্ডারে কি অর্থে, জড় পদার্থের অর্থে ব্যবহৃত হয়। যেমন এখানে আপনারা এবার উদাহরণগুলো দেখুন। আল্লাযী, আসেন, আল্লাযী জামা মালান ওয়া আদাদা, আল্লাযী যিনি, যে যিনি, জামা একত্রিত করেছেন, মালান সম্পদ, ওয়া আদাদা এবং তাকে তিনি গোনাচ্ছেন। তো আল্লাযী জামা মালান ওয়া আদাদা, আল্লাযী যিনি, জামা একত্রিত করেছেন, মালান সম্পদকে, ওয়া আদাদা এবং সেগুলিকে তিনি গণনা করেছেন।
এখানে আমরা আল্লাযী দেখতে পেয়েছি, এটি মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। আবার দেখবেন আল্লাযী মানুষ ছাড়া অন্য কিছুর ক্ষেত্রে, জড় পদার্থের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ওয়াল কিতাবিল্লাযী আনজালাল্লাহ, ওয়া এবং আল কিতাব আল্লাযী যা আনজালাল্লাহু, আল্লাহ নাযিল করেছেন। আবার দেখেন মান কে দা যিনি, ওই আল্লাযী যিনি, ইয়াশফাউ সুপারিশ করবেন, ইনদাহু তার নিকটে, ইল্লা বিইজনিহি তার অনুমতি ছাড়া। কে তার নিকট সুপারিশ করবেন? মান কে আল্লাযী ওই, মান কে যা ওই আল্লাযী যিনি, জামাআ আল্লাযী ইয়াশফাউ সুপারিশ করবেন, ইনদাহু তার নিকটে, ইল্লা বিইজনিহি তার অনুমতি ছাড়া। আল্লাযী যে যিনি, জাআলা বানিয়েছেন, লাকুম তোমাদের জন্য, আল আরদা জমিনকে, ফিরাশা ফরাশ বিছানা বানিয়েছেন। আল্লাযানি আল্লাযীনা আল্লাযানি আল্লাযাইনি এরপরে দেখেন ওয়াকাল আল্লাযীনা, আর ওয়া এবং ক্বালা বলে, আল্লাযীনা তারা, কাফারু যারা কুফরি করেছে, রব্বানা আমাদের রব, আরিনা আমাদেরকে দেখান। আরি এবং না, আল্লাযাইনি দেখেন এখানে আল্লাযাইনি ওই দুইজনকে যারা, আদাল্লানা আল্লাযাইনি এর কারণে আদাল্লা দ্বিবচন, আদাল্লানা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, মিনাল জিন্নি জিন জাতির মধ্য হতে, ওয়াল ইনসি এবং মানুষ ও জিনদের মধ্য হতে যারা, যে দুজন আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে আমাদেরকে দেখিয়ে দিন। ওয়াকাল আল্লাযীনা কাফারু আর যারা কুফরি করেছে তারা বলে, রব্বানা আমাদের রব, আরিনা আমাদেরকে দেখিয়ে দিন, আল্লাযাইনি তাদের, আদাল্লানা যারা আমাদের দুজনকে পথভ্রষ্ট করেছে। আদাল্লানা আমাদের দুজনকে পথভ্রষ্ট করেছে। আরিনা এটা আমি একটু দেখাই তাইলে, যেহেতু আরিনা শব্দটি চলে এসছে আলোচনার জন্য। আরিনা কি আসলে? এই যে দেখুন আরিনা আমি দেখাচ্ছি, আরিনা এসে রআ থেকে, রআ মানে দেখা। ঠিক আছে, রআ থেকে আরা মানে দেখানো। সেখান থেকে আদেশ সূচক হলো আরি। এই আলিফ এটাও দুর্বল, ইয়াও দুর্বল, এই জন্য দুটো দুর্বল লেটারের পরে দিয়ে হচ্ছে আরি, দেখান। না মানে আমাদের, না আমাদের দেখান। এখান থেকে হলো আরিনা, তাহলে কি হলো? রব্বানা আরিনা, আরি দেখান না আমাদের, আল্লাযীনা দুজনে, আদাল্লানা যারা দুজন পথভ্রষ্ট করেছিল আমাদেরকে, মিনাল জিন্নি ওয়াল ইনসি মানব এবং জিন জাতি থেকে। এখানে আমরা আল্লাযাইনি দেখলাম, এবার আল্লাযীনার ব্যবহার দেখি। আল্লাযীনা যারা, ইউমিনুনা তারা ঈমান, দেখেন আল্লাযীনা বহুবচনের জন্য ইউমিনুনা বহুবচন, ওনা বিল গায়বি গায়বের প্রতি, ওয়া এবং ইউকিমুনা তারা প্রতিষ্ঠা করে as-সালাত সালাতকে। তাহলে আল্লাযীনা হলো মৌসুল, ইসমুল মৌসুল, আর এই পুরো অংশটা হলো সিলা। এটা ফাইল, এর মধ্যে হোম আছে ফাইল, বিল গায়বুল মুতাআল্লিক, ফাইল ফাইল মুতাআল্লিক মিলে হচ্ছে মাতুফ আলাই
ওয়া হারফুল আতফ ইউকিমুনা সলাতা, ইউকিমুনা ফিইল, উনা ফাইল, as-সালাত মাফউল। ফিইল ফাইল মাফউল মিলে মাতুফ হয়েছে। মাতুফ আলাই, মাতুফ এবং হারফুল আতফ এগুলো সবগুলো মিলেই আল্লাযিনা এর সিলা হয়েছে, সিলা। এরপর আসি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতা তাদের পথে, যে আমরা বলেছি তাদের, এই তাদের হলো এই আল্লাযিনা এর আগে উজ্জ্বল ইসম। আর আল্লাযিনা যেহেতু এটি বহুবচন, এই জন্য আলাইহিম, এই যে হিম বহুবচন আনা হয়েছে। এবং আমরা বলেছিলাম যে আল্লাযিনা হলো ইসমু সিলা এবং এরপরে একটা সেন্টেন্স থাকবে যেখানে অবশ্যই আদাতু মানে এমন একটা দমির থাকবে যে দমিরটা ইয়ের দিকে ফিরে যাবে, ইসমুল মাউসুলের দিকে। এখানেও তাই হচ্ছে। ওয়াল্লাযিনা এবং যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি এবং সৎকর্ম করেছে, উলাইকা উহারাই আসহাবুল জান্নাহ জান্নাতের অধিবাসী, উলাইকা আসহাবুল জান্নাহ। এই যে আল্লাযিনা এখানে ব্যবহার। ওয়াল্লাযিনা এবং যারা কাফারু কুফরি করেছে, ওয়া এবং কাযযাবু মিথ্যা আরোপ করেছে, বি আয়াতিনা, বি মানে প্রতি, আয়াত মানে আয়াত সমূহ, আমার আয়াত সমূহের প্রতি তারা মিথ্যা আরোপ করেছে, উলাইকা উহারাই আসহাবুন নার জাহান্নামের অধিবাসী। তাহলে এখানে আল্লাযিনার ব্যবহার দেখলাম। এবার আমরা আল্লাতির ব্যবহার দেখি। ফাত্তাকুন নারা, ফা তাহলে ইত্তাকু তোমরা ভয় করো, আন নারা আগুনকে, মাফউল। আল্লাতি, যে আন-নার নারীবাচক একবচন, এইজন্য আল্লাতি নারীবাচক একবচন। ওয়াকুদুহা, এই যে হা একটা দমির, আয়েদ, আয়েদ দমির, এই দমিরটা ওয়াকুদু তার জ্বালানি, জাহান্নাম তার জ্বালানি, আন-নাসু মানুষ, ওয়াল হিজারাত পাথর। হাদিহি ইহা জাহান্নাম, জাহান্নাম, আল্লাতি জাহান্নাম ইসম, এটা নারীবাচক একবচনের জন্য আল্লাতি। কুনতুম তুআদুনা, তোমরা ছিলে ওয়াদা প্রাপ্ত। এ হচ্ছে যে সেই জান্নাত, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছে, তোমরা ওয়াদা প্রাপ্ত ছিলে। মাসালুল জান্নাতি, মাসালু উদাহরণ, মাসালুল জান্নাতি, জান্নাতের মাসাল মানে উদাহরণ, আল জান্নাতি জান্নাতের, জান্নাত নারীবাচক একবচন, এই জন্য আল্লাতি। যার উইদা ওয়াদা দেওয়া হয়েছে, আল মুত্তাকুনা মুত্তাকিদেরকে জান্নাতের, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে। আল কুলুবু অন্তরসমূহ, আল্লাতি যা ফিস সুদুর অন্তরের মধ্যে রয়েছে, কুলুব বহুবচন। এরপর হচ্ছে আল্লাহি, আল্লাতি, আল্লাওয়াতি, ওয়াল্লাতি এবং যারা ইয়াতিনা করে আল ফাহিশা অশ্লীল কাজ, মিন হতে, নিসাইকুম তোমাদের স্ত্রীদের মধ্যে হতে, যারা অশ্লীল কাজ করে, ওয়াল্লাতি এবং যারা নারীরা, নারীবাচক বহুবচন, ইয়াতিনা তারা সম্পাদন করে, আল ফাহিশাতা অশ্লীল কাজ, মিন নিসাইকুম তোমাদের নারীদের মধ্যে হতে, যারা অশ্লীল কাজ করে। তারপর হচ্ছে মা বালু, মা মানে কি, বালু মানে হলো সংবাদ, আন-নিসওয়াতি নারীদের, আন-নিসওয়া দেখেন আন-নিসওয়া নারীবাচক বহুবচন, এই জন্য আল্লাতি কত্তানা টুকরো টুকরো করেছিল, আইদিয়া হুন্না তাদের হাত সময়, যে হুন্না এখানে আছে। ওয়াল্লাযিনা, এবার মা, ওয়াল্লাযিনা এবং যারা, ইউমিনুনা তারা ঈমান আনে, বি প্রতি, মা যা, উনজিলা নাজিল করা হয়েছে, ইলাইকা আপনার কাছে, আপনার প্রতি
নাজিল করা হয়েছে, ওয়া এবং মা যা কিছু উনজিলা নাজিল করা হয়েছে, মিন ক্বাবলিকা আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে, ওয়াল্লাযীনা এবং যারা ইউমিনুনা তারা ঈমান আনে, বি প্রতি মা উনজিলা যা নাজিল করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, ওয়া এবং মা যা কিছু উনজিলা নাজিল করা হয়েছে, মিন ক্বাবলিকা আপনার পূর্বে যা নাজিল করে। তাহলে মা এটা যা সবকিছু বোঝায়। হুয়াল্লাযী তিনি সে সত্য যিনি খালাকা সৃষ্টি করেছেন লাকুম তোমাদের জন্য, মা যা কিছু রয়েছে ফিল আরদি জমিনের মধ্যে জামিআ তার সবকিছু। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ তিনি যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য জমিনে যা কিছু রয়েছে তার সব। লা ইলমা লানা আমাদের নেই কোনো জ্ঞান, ইল্লা ছাড়া মা যা আল্লামতানা আপনি আমাদের শিখিয়েছেন। লা ইলমা লানা আমাদের কোনো জ্ঞান নেই, ইল্লা ছাড়া বা ব্যতীত, ইল্লা ছাড়া বা ব্যতীত, মা যা আল্লামতানা আপনি আমাদেরকে শিখিয়েছেন, আপনি যা আমাদের শিখিয়েছেন। লা ইলমা লানা আমাদের কোনো জ্ঞান নেই, ইল্লা ছাড়া মা যা আল্লামতা আপনি শিখিয়েছেন না আমাদেরকে, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তা ছাড়া। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মায়ের ব্যবহার। এবার মান এর ব্যবহার, ওয়ামিনান নাসি এবং মানুষের মধ্যে হতে মান এমন রয়েছে যে যারা ইয়াকুলু বলে আমান্না আমরা ঈমান এনেছি বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির এবং আখিরাতের প্রতি। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে মান এটি দেখতে গঠনগতভাবে এক বচন হওয়ার কারণে অর্থ কিন্তু এক বচন দেয়, কিন্তু এটি আসলে বহুবচন অর্থ প্রদান করে। সেই জন্য কখনো কখনো আপনি দেখবেন এর পরবর্তী ভার্বটি এক বচন হয় এবং কখনো কখনো বহুবচন হয়। যেমন মাইয়াকুলু যারা বলে তারা কি বলে আমান্না। দেখেন আপনি বলেন মাইয়াকুলু যে বলে আমান্না আমরা ঈমান এনেছি, তো যে বলে আমরা ঈমান এনেছি তো না, যারা বলে আমরা ঈমান এনেছি। এর যেহেতু দেখতে সিঙ্গুলার এই জন্য তার ইমিডিয়েট পরে যে ভার্বটি আসবে ভার্বটি এক বচন, কিন্তু তারপরের ভার্ব গুলো বা অন্যান্য গুলো এগুলো সব বহুবচন হবে। যেমন এখানে দেখবেন আল্লাহু আর আল্লাহ ইয়াখতাসু তিনি বিশেষ করে নেন বি রাহমাতিহি তার রহমতের মাধ্যমে, বি রাহমাতিহি মান যাকে বা যাদেরকে ইয়াশাউ তিনি চান, ইয়াহদি তিনি হেদায়েত দেন মান যাকে বা যাদেরকে ইয়াশাউ তিনি চান, ইলা দিকে সিরাতিন পথ মুস্তাকিম সব সঠিক। এবার এই শব্দগুলোতে আপনারা ইসমুসলা রুবেল ভাই এটা আমরা একসময় বলেছিলাম সদর এবং কালবের পার্থক্যটি একটু বলবো আমরা। এটা একটা খুব চমৎকার গল্প দিয়ে আমি একবার বলেছিলাম আপনাদেরকে। এখন আপনারা বলবেন আল মুমিনুনা এর সাথে ইসমুল মাউসুল কি ব্যবহৃত বলেন তো? আল্লাযীনা গুড। বলেন তো আল মুমিনু আল মুমিনাতু এখানে কি হবে? আল্লাতি আল্লাওয়াতি আল্লাহি আল্লাওয়াতি আল্লাহি। ওকে আল্লাযী নাসারা আল্লাতি আল্লাযানি বহুবচন হবে
النصارى جمع الذين আল্লাহ زينة এরপরে النسوة اللاتي اللواتي اللذان الوالدان اللذان الجنة التي الإخوة الذين brothers এখনের বউ বসন নাসর এটা কি বহু বচন না দ্বিবচন? হ্যাঁ বহু বচন। নাসারা বহু বচন। বচন খ্রিস্টান গণ হ্যাঁ নাসারা থেকে ঠিক। এখন আমি এখানে আবার বলি আপনাদেরকে, একজন একজন করবে। আল মুমিনুনার সাথে ব্যবহৃত হবে আল্লাযিনা, তাই না? কারণ আল্লাযিনা। আচ্ছা, আল মুমিনাতুর সাথে কি ব্যবহৃত হবে? আল্লাতি আল্লাওয়াতি আল্লাতি আল্লাওয়াতি আল্লাহি তিনটা হবে। النصارى الذين তারপরে আন-নাসারা আল্লাযিনা النصواتي আল্লাতি আল-ওয়ালদানি الوالدان শিশুরা বাচ্চাদেরকে বলছে বহু বচন, তাই না স্যার? আল্লাযিনা। আন-নাসারা তো বহু বচন, এজন্য আল্লাযিনা। আন-নিসা এজন্য আল্লাতি। আল-ওয়ালাদ মুসান্না তাসনিয়া, মুসান্না এজন্য আল্লাযানি আল্লাযাইনি। আল-কারিয়াতানি দ্বিবচন, ওই ঠিক। আল্লাতানি আল্লাতাইনি আল্লাতাইনি। আল জান্নাতি বচন এজন্য আল্লাতি। আল-ইখওয়াতু বহু বচন, না আল-ইখওয়াতু পুরুষবাচক বহু বচন, এটা একটু খেয়াল রাখবেন। আল্লাযিনা আল-ইখওয়া মানে হলো ব্রাদার্স। আল-ইখওয়া মানে কি? আল্লাযিনা হবে, তাহলে আল্লাযিনা আল্লাযিনা হবে। এখন আপনার সব সময় গোলটা বুঝায় না। যেমন নাম হলো তুলহা, এটা কি পুরুষের নাম না নারীর নাম বলেন তো? পুরুষের নাম। মুআবিয়া পুরুষের নাম না নারী? পুরুষের নাম। আমা, এই যে উসামা শেষে কিন্তু তা আছে, পুরুষের। এগুলো কখনো কখনো পুরুষের নামও তা দিয়ে হয়, কখনো। এরপর এগুলোতে বলেন as-সাইমুন, এখানে কি হবে? الصادقين الذين الصادقات اللاتي اللواتي
আল্লাওয়াতি الطائرات التي আত্তয়রাতু মানে হলো, আত্তয়রা মানে কি? طائر পাখি না জাহাজ? জাহাজ, প্লেন। হ্যাঁ বিমান। তাহলে আত্তয়রাতুর সাথে কি হবে? এক বচন তো। আল্লাতি আল ইবনু কি হবে? ইবনু আল্লাযী। আল্লাযী। আপনি বলবেন, নতুনটা কিন্তু বলেন না কিছু। আল উম্মু মা। আল্লাতি আল্লাতি আল বিনতু কন্যা। আল্লাতি কন্যা। আল মুসলিমু একজন আল্লাযী আল্লাযী একজন মুসলিম। আল মুসলিমানে দুইজন মুসলিম। আল্লাহ জানে আল্লাহ الذين المسلمون الذين المسلمات اللاتي مفرد ওকে। এখন আপনারা বলবেন, যারা নতুন আছেন প্লিজ নতুনরা একটু কেউ বলবেন যে এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। নতুনরা বলতে ভালো হয়। নতুনরা বলো। আর নাসারাটা বুঝি নাই বহুবচন। এটা হলো ইমরাআতুন আছে না, ইমরাআতুন মানে একজন নারী। এর বহুবচন দুইটা, একটা হলো নিসাউন, সূরা নিসা আছে না, নিসা বহুবচন, অথবা নিসওয়াতুন, এই দুইটাই হলো ইমরাআতুন নারীর বহুবচন, হয় নিসাউন অথবা নিসওয়াতুন। বুঝতে পেরেছেন? জি জি আল্লাহতি। হ্যাঁ স্যার নাসর দ্বিবচন হবে না স্যার? নাসর না, এখন আসি নাসরা। নাসরা মানে কি? খ্রিস্টান জাতি। এটা কি জাতি কি একজন? ইয়াহুদা মানে হলো ইহুদি জাতি। اليهود الذي النصارى الذين اليهود والنصارى الذين এই দুইটাই বহুবচন, এর জন্য হবে আল্লাযীন। বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ বুঝিনি আপা, যাচ্ছে না। ও তায়রাতুন বলছো, মানে হচ্ছে বিমান। বিমান طائرون একটি বিমান, طائرة। না স্যার, এটা মিনিং কি স্যার? এটা সাহায্য নাই কোনটা? খ্রিস্টান। হ্যাঁ নাসের থেকে। নাসের মানে কি? সাহায্য। এখান থেকে তো আনসার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার বলে না? হ্যাঁ না, এটা ভার্ব তো, ভার্ব থেকে নাসরা ইয়ানসুরু, নাসরা ইয়ানসুরু, এখান থেকে নাসরা। এখন প্রশ্ন হলো, কেন এটাকে নাসরা বলা হয়? মনে আছে আপনাদের যখন যখন আপনাদের একটু করে দেই আমি, যখন ইয়াহুদি পণ্ডিতরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে গেল, তখন ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা কে আছো আমাকে সাহায্য করবে? তখন একদল বলল না, হাওয়ারিরা, নাহনু আনসারুল্লাহ, আমরা আপনাকে সাহায্য করব। এই সেখান থেকে খ্রিস্টানদেরকে বলা হয় নাসারা, ওইখান থেকেই। কারণ তারা কি করেছিল? তারা ঈসা আলাইহিস সালামের সাহায্য করেছিল, সেই কারণে সেখান থেকেই খ্রিস্টানদেরকে নাসারা বলা হয়। নাসারা শব্দটি এসে নাসারা থেকে। এখান থেকে রাসূল ইসলামের মদিনায় সাহায্যকারী সাহাবীদেরকে বলা হয় আনসার।
ওকে, আমাদের সময় কিন্তু কভার করে বলে যাচ্ছে, কিন্তু এখন বলেন আপা। আপা বলেন। একটা জাতির নাম। হ্যাঁ আপা শোনা যাচ্ছে না, বলেন তো আবার। এখন যে নাসারা বললেন এটা তো জাতির নাম বলছেন। হ্যাঁ এটা জাতি, জাতি, হ্যাঁ, কিন্তু ওইখানে নাউন হয়েছে নাসারা। এখন নাউন হয়েছে, হ্যাঁ হ্যাঁ এখন নাসারা নাউন হয়েছে। জি জি, এখন নাউন, নাউন, হ্যাঁ এখন এটা নাউন। এখন এটা নাউন। হাওয়ারি কাদেরকে বলা হয় একটু বলবেন? আচ্ছা, এই তো গুড গুড কোয়েশ্চেন আপা। হাওয়ারি হলো, দেখেন তো আমরা শব্দটাকে একটু নিয়ে আসি। হাওয়ারি কি থেকে, যে হাওয়ারি লেখা হয়ে গেছে, হাওয়ারি শব্দটা কি থেকে এসেছে? হুর। আমরা বলি না হুর, জান্নাতে হুর থাকবে। তার মানে কি, এরা আসলে হাওয়ারি মানে হলো পুত পবিত্র, এর একদিকে, মানে এটা হলো কি এরা পুত পবিত্র একদিকে। অথবা এই হাওয়ারি এটা হলো ধোপা, ধোপা, ধোপারা পুত পবিত্র করে না, লন্ড্রি ম্যান, ধোপা, বুঝতে পেরেছেন কিনা? ধোপা, ধোপারাও জামা কাপড়কে পবিত্র করে, এর মানে হলো পুত পবিত্র। এখন এটা কেন পুত পবিত্র হাওয়ারিরা? কারণ হাওয়ারিরা আসলে সকল গুনাহ থেকে, ঈমান আনার মাধ্যমে সকল গুনাহ থেকে তারা মুক্ত হয়ে গেছে। অথবা এরা ছিল আসলে একদল ধোপা, তারাই প্রথমত ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনে, এবং এই কারণে তাদেরকে আনসারও বলা হয়, মানে নাসারাও বলা হয় তাদেরকে, একই কারণে। আচ্ছা, তারপরে আমরা আসি সূত্র নম্বর 3। সংযোজিত বাক্যের দুটো অংশ থাকে। সংযোজিত মানে হচ্ছে ইসমুল মাউসুলের ওয়ালা বাক্যের দুটো অংশ থাকে। আল ইসমুল মাউসুল বা সংযোজক অব্যয় বাক্যের প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের সংযোগ স্থাপন করে। দুইযুক্ত হচ্ছে সংযুক্ত বাক্যাংশকে সিলা, সিলাতুল মাউসুল বলা হয়, সংযুক্ত, যেটা আমরা বললাম, যা ইসমুল মাউসুলের সাথে ইসমের বিস্তারিত বিবরণ দেয়। সিলা এর মধ্যে একটি সর্বনাম থাকে যা পূর্বোক্ত আল ইসমুল মাউসুলকে নির্দেশ করে, এটিকে আয়েদ বলে। তবে আয়েদটি কখনো কখনো উজ্জ্বল থাকতে পারে। যেমন ধরুন, আর রাজুলুল্লাযী কাল্লামা মুদাররিসুন, আর রাজুলু লোকটি, আল্লাযী যে, কাল্লামা, কাল্লামার মধ্যে একটা হুয়া আছে, এই যে আমি উজ্জ্বল দেখিয়ে দিয়েছি, কাল্লামা সে কথা বলেছে, মুদাররিসুন সে শিক্ষক, যে এই লোকটি কথা বলেছে শিক্ষক। শেখ আরেকবার যদি একটু বলতেন ওই কথাটুকু। Belum pilih deh, saya belum lagi. Sahih sih. Macam awal.
সরি, এতক্ষণ পর্যন্ত আমি কি বললাম যে সাউন্ড নাই, তাহলে এতক্ষণ আমি বলছি যে এখানে দেখুন, অর্থাৎ এই যে দমিরটি একটা ইসমুল মাউসুল এর সাথে একটা সেলা থাকে, সেলার মধ্যে অবশ্যই একটা দমির থাকতে হবে, যে দমিরটি অবশ্যই ফিরে আসবে ইসমুল মাউসুলের দিকে, ইসমুল মাউসুল। এবং এই দমিরটিকে কখনো কখনো আমরা প্রকাশ্যে না দেখলে উজ্জ্ব আমরা দেখতে পাবোই, এটা হয়তো বা কখনো কখনো প্রকাশ্যে নাই, কিন্তু এটা অবশ্যই উজ্জ্ব আছে। যেমন প্রকাশ্যের একটা এক্সাম্পল আমরা বলছি, আল্লাহুল্লাযী, নিশ্চয় আল্লাহ, যিনি, আল্লাহুল্লাযী নিশ্চয় আল্লাহ, আল্লাহ যিনি, না'বুদুহু আমরা তার ইবাদত করি। এই যে হু, এই হু হলো এমন একটা দমির যেটা আয়াত, ইলাহুনা তিনি আমাদের ইলাহ। কিন্তু কখনো কখনো এই দমিরটি প্রকাশ্য নাও থাকতে পারে, দমিরটি কখনো কখনো উজ্জ্ব থাকতে পারে। কিভাবে? যেমন ধরুন আর রাজুলু, আর রাজুলুল্লাযী, আর রাজুলুল্লাযী আল্লামা মুদাররিসুন। দেখেন আর রাজুলু লোকটি, আল্লাযী যিনি, এই আল্লাযী তো ইসমুল সালা, মানে ইসমুল মাউসুল, আল্লাযী ইসমুল মাউসুল, আল্লাযী তো ইসমুল মাউসুল, কিন্তু ইসমুল মাউসুলকে বোঝানোর এই যে পরবর্তী অংশটা হলো সেলা, কিন্তু সেলার মধ্যে আমরা এমন কোনো কিছু খুঁজে পাচ্ছি না যেটা ইসমুল মাউসুলের দিকে যাবে, সেলার মধ্যে এমন কিছু আমরা খুঁজে পাচ্ছি না। তাহলে এটা কই? এই সেলার মধ্যে তো এরকম একটা থাকতেই হবে, মাস্ট আমরা বলেছি। তার মানে এখানে একটা কি আছে? দমির উজ্জ্ব আছে। এই যে এইখানে একটা দমির উজ্জ্ব আছে, দমিরটা হলো হুয়া, একটি দমির উজ্জ্ব আছে, এই দমিরটা হলো হুয়া, এটা আছে উজ্জ্ব। এটা কি যে আল্লামার মধ্যে কিন্তু হুয়া দমির আছে, আল্লামার মধ্যে একটা হুয়া দমির আছে, আল্লামার মধ্যে একটা হুয়া দমির আছে, সেটা দেখেন। আর রাজুলু লোকটি, আল্লাযী যিনি, আল্লামা মানে হুয়া আল্লামা তিনি শিখিয়েছেন, মুদাররিসুন তিনি একজন শিক্ষক। এর মধ্যে মুকাদ্দার উজ্জ্ব আছে, কোথাও কোথাও স্পষ্ট, কোথাও কোথাও অস্পষ্ট। এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন? এখন বলবেন কাইন্ডলি বিষয়টা বুঝতে পেরেছেন কিনা? আমরা অনেকগুলো এক্সাম্পল দেব। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আর রাজুলুল্লাযী হুয়া, আর রাজুল কাল্লামা মুদাররিসুন, এই লোকটি কথা বললো, তিনি উস্তাদ, তিনি শিক্ষক। এই কাল্লামার মধ্যে তো হুয়া আছে, এটা আপনারা ফেলের মধ্যে পড়ে এসেছেন, কাল্লামা। আবার আল কিতাবুল্লাযী বইটি, যা, আলাল মাকতাবি লি এখানে একটা উজ্জ্ব আছে হুয়া, বইটি যা টেবিলের উপর আছে, এই যেখানে যা তা, যা মানে তা, টেবিলের উপর আছে তা আমার। এই যে আমরা বলি যে বইটি টেবিলের উপর আছে তা আমার, এই তাটা কই? এই তাই হলো হুয়া, এটা উজ্জ্ব আছে। দ্য বুক ইজ, আপনি ইংরেজিতে অনুবাদ করেন, দ্য বুক হুইচ ইজ আপন দ্য টেবল ইজ মাইন, এই হুয়া উজ্জ্ব আছে। হাযাল কিতাব বইটি, আল্লাযী যা, ক্বরাতুহু এই কিতাব, সেই কিতাব যা আমি পড়েছি। এখন দেখেন সালাতুল মাউসুল না বলে নেদুল মাউসুল, হ্যাঁ আইদুল মাউসুল বলতে পারি, হ্যাঁ হ্যাঁ বলা যায় মারফু আপা বলা যায়, ঠিক আছে মারফু আপা আপনি বলতে পারেন ইনশাআল্লাহ। ওকে, হাযাল কিতাব আল্লাযী ক্বরাতুহু এই বই যা আমি পড়েছি, ক্বরাতুহু এখানে যে হু আছে দেখতে পাচ্ছেন, অথবা হাযাল কিতাব আল্লাযী, অথবা আল্লাযী যিনি, যারানি এখানে যে হুয়া আছে উজ্জ্বল, আমাকে জিয়ারত করেছেন, সদিকে সে আমার বন্ধু, যিনি আমাকে দেখতে এসেছেন সে, এই যে আমরা অনুবাদে বলি সে আমার বন্ধু, এই সেই দমিটি এখানে উজ্জ্বল আছে, যে আমাকে দেখতে এসেছে
সে আমার বন্ধু। উপরোক্ত বাক্যগুলোতে সেলা এর সাথে প্রকাশ্য উজ্জ্বল আকারে একটি আয়াত রয়েছে যা চিহ্নিত করে দেয়া আছে। সূত্র নাম্বার 3, সংযোজিত বাক্যের ইসমুল মাউসুল। আচ্ছা, এতটুকু কি ক্লিয়ার আপনাদের কাছে? আলহামদুলিল্লাহ। ওকে, জি আলহামদুলিল্লাহ। ওকে, মাশাআল্লাহ, বিউটিফুল। তারপর আমরা বলি সংযোজিত বাক্যের ইসমুল মাউসুল বা সংযোজক অব্যয়সমূহ এবং সিলাতুল মাউসুল বা সিলা সংযুক্ত বাক্যাংশ এর আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। এগুলো সব আমরা পড়ে এসেছি, আমরা শুধু রিভিউ করে নিচ্ছি। ইসমুল মাউসুল ইসিম সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়, এটা তো 1 নম্বর কথা, আসলে তথ্যই দেয়, তার তো কাজই এটা, তথ্য দেয়া। 2 নম্বরে এর দুটো পার্ট আছে ইসমুল মাউসুলের। ইসমুল মাউসুল যেটা অপরিবর্তনশীল, কখনোই পরিবর্তন হয় না, এবং এটা সবসময় মারফু, মানসুব অথবা মাজরুর তিনোটা গ্রহণ করতে পারে, মারফু, মানসুব, মাজরুর। টাইম দিয়ে সুন্দর, তুই টাইম জানাস, তুই বাড়ি যাক জানাবো। উড়ছে যাবে না, তোমার লাগিয়ে দেখা হয়ে যাও। আর আপনার মাইক সাউন্ড মিউট নাই, হয়ে গেছে। সাউন্ড নাই। কোন ক্লাসটা বন্ধ করলে হয়? 1 ঘন্টা হয়ে গেছে। স্যার শোনা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা, আবার আমি বলি একটু, আমরা লাস্টের দিকে চলে এসেছি আপা, এটা আজকে শেষ করে দিতে হবে। আমরা বলছি ইসমুল মাউসুল এবং সিলা এর ফ্র্যাগমেন্ট গুলোকে। ইসমুল মাউসুল এটা অপরিবর্তনশীল, শুধু একটা জায়গায় ছাড়া, ওই যে আল্লাহ দানে, এটা আল্লাহ দাইনে হয়। ইসমুল মাউসুল এটা মারফু, মানসুব, মাজরুর তিনটি হতে পারে। ইসমুল মাউসুল স্ট্যাটাস কনটেক্সটের উপর ভিত্তি করে নির্ণীত হয়। কনটেক্সট, ইসমুল মাউসুল কখনো মাজরুর হতে পারে, কখনো মারফু হতে পারে, কখনো মানসুব হতে পারে। ইসমুল মাউসুল তিনটাই হতে পারে। একেবারে শুরুতে আসেন, এই যে আমি এখানে বলেছি, দেখেন এখানে যে ইসমুল মাউসুলটি, এই সব জায়গায় ইসমুল, এই প্রথম দিকে যা আত-তালিবু আল্লাযী, এখানে কিন্তু ইসমুল মাউসুল কিন্তু ফাইলের স্থানে আছে, কারণ আত-তালিবু ফাইল, আর এটা তো আত-তালিবুকেই কি করছে, আত-তালিবুকেই এখানে ডিসকাস করছে, আত-তালিবুকেই রিপ্রেজেন্ট করছে। আল ইবনু এখানে পুরোটা জায়গায় হাদার আত-তালিবু রাআইতু, কিন্তু এখানে এসে দেখেন এখানে রাআইতু আল মুআল্লিমা, আল মুআল্লিমকে রিপ্রেজেন্ট করছে কিন্তু আল্লাযী, ফলে এখানে আল্লাযী কিন্তু মানসুবের হালতে আছে, মানসুব, কারণ আল মুআল্লিমা মানসুব, এইজন্য আল্লাযী এটাও মানসুব। উহিব্বুল উস্তাযা এটাও মানসুব, আল্লাযীও মানসুব। সাল্লামতু আলা তালিবি, আমি ছাত্রকে সালাম দিয়েছি, আলা হারফে জার, আত-তালিব মাজরুর, অতএব এটা যেহেতু মাজরুর, আল্লাযী থেকে পুরোটা অংশটাই মাজরুর, আল্লাযী থেকে পুরোটা অংশটাই মাজরুর। ভালো করে খেয়াল করবেন, আমরা বলেছি যে এই যে ইসমুল মাউসুল যেগুলো, এগুলো প্রত্যেকটাই ইসমুল মাউসুল, এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার অপরিবর্তিত, 1 নম্বর কথা। 2 নম্বর অবস্থা কথা হলো যে এগুলোর কিন্তু স্ট্যাটাস ভিন্ন হতে পারে। যেমন এখানে আল্লাযী গুলো সবগুলোই এই আল্লাযী আল্লাযী আল্লাযী, এখানে কিন্তু আল্লাযীটা তিনটাই কিন্তু মারফু, কিন্তু পরে আবার আল্লাযী 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 এটা কিন্তু মানসুব, আল্লাযী আল্লাযী। এইখানে আবার আল্লাযীটা কিন্তু মাজরুর, সাল্লামতু আলা তালিবিল্লাযী, আত-তালিবি মাজরুর, অতএব আল্লাযী নাজাহা ফিল ইমতিহান এটা কিন্তু মাজরুরের স্ট্যাটাসে আছে। এই সবগুলো বাক্য এগুলো মাজরুরের স্ট্যাটাসে আছে। আপনি কি বুঝতে পারছেন কথাটাকে আমি কি বলতে চাচ্ছি? বুঝতে পারছি স্যার। ওকে, আচ্ছা, এখানে নাজাহাটা কি বোঝাচ্ছে? নাজাহাত, নাজাহাত ফেল,
কিন্তু স্ট্যাটাস আল্লাযী থেকেই, আল্লাযীটা আসলে স্ট্যাটাসগত ভাবে আমরা পড়ে এসেছি, কখনো কখনো এরা কিন্তু দেখা যায় না, এরা কিন্তু ইয়া থাকে, উজ্জ্ব থাকে, যেগুলো মাবনি, এটা তো মাবনি, এই জন্য আপনি দেখতে পাচ্ছেন না, কারণ অপরিবর্তনশীল। তো কিন্তু একটা হলো পরিবর্তন হচ্ছে না, একটা হলো স্ট্যাটাস তো তার। যেমন মুসা, মুসা 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 3 সময় মুসা থাকে, কিন্তু কখনো কখনো মুসা ফাইল, কখনো কখনো মুসা মারফু, কখনো কখনো মানসুব, কখনো কখনো মাজরুর হতে পারে। যেমন যা আনি মুসা, আমার কাছে মুসা এসেছে, এখানে মুসা ফাইল অতএব মারফু। রাআইতু মুসা, আমি মুসাকে দেখেছি, এখানে মুসা হলো মানসুব। মারারতু বি মুসা, আমি মুসার পাশে দিয়ে গেছি, এখানে কিন্তু মুসা মাজরুর। এখানে আমরা সে কথা বললাম। কিন্তু সিলার ব্যাপারে ইসমুল মাউসুলের সাথে অলওয়েজ এটা কানেক্টেড থাকতে হবে, অর্থাৎ এটা দূরে যাইতেই পারবে না। আপনি একটু দূরে গিয়ে ইসমুল মাউসুল থেকে তার সেলাটা একটু দূরে আলোচনা করবেন, করতেই পারবেন না। দুটির মাঝে কোনো দূরত্ব থাকতে পারবে না। এটি একাধারে শব্দ হতে পারে, বাক্য হতে পারে, বাক্যাংশ হতে পারে। এটা আমরা দেখাইছি যে এটা শব্দ হতে পারে, বাক্যাংশ হতে পারে, বাক্য হতে পারে। একই ভাবে ইসমুল মাউসুলের বৈশিষ্ট্য, এই যে কিছুক্ষণ আগে আমরা যেটা বললাম, ইসমুল মাউসুল গুলো মাবনি, তবে আল্লাহ জানে, আল্লাহ জাইনে, আল্লাহ তানে, আল্লাহ তাইনে, এই দুইটা ছাড়, এই দুইটা পরিবর্তনশীল, আর বাকি সবগুলো কি? সবগুলো মাবনি, পরিবর্তন হবে না। এই যে এখানে যে দুটো পরিবর্তনশীল, এই দুটো উদাহরণ আমরা দিয়েছি। ওয়াল্লাযানি, আর যারা দুজন, ইয়াতিয়ানিহা মিনকুম, তোমাদের মধ্য হতে, ওই অর্থাৎ ওই অশ্লীল কাজটি করবে, খারাপ কাজটি করবে, ফাহিশা কাজ করবে, ফাযুহুমা, তাহলে তাদের দুজনকে শাস্তি দাও। ওয়াকাল আল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করেছে তারা বলে, রব্বানা, আমাদের রব, আরিনা, আমাদেরকে দেখান, আল্লাহ যাইনে, দেখেন আল্লাহ জানে বাদ দিয়ে আল্লাহ যাইনে, আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, এটা এর আগে আমরা দেখেছি। অতএব এর ব্যবহার আমরা কোরআনে আমরা এর ব্যবহার দেখতে পাই। এগুলো মারফু মানসুব তিনটি এরা গ্রহণ করতে পারে। এই যে মাত্র বলে আসলাম, এখানে দেখুন, যা আত-তালিব, ছাত্রটি আসলো, আল্লাযী, কারণ আল্লাযী এখানে মারফু, আত-তালিবকে তো রিপ্রেজেন্ট করছে আল্লাযী। আত-তালিবে আল্লাযীকে, আত-তালিব উহিব্বুল উস্তাদ, আমি উস্তাদকে ভালোবাসি, আল্লাযী, হ্যাঁ আল্লাযী হলো আসলে উস্তাদ। অতএব আল্লাযী থেকেই পরবর্তী বাকি অংশটা মাজরুরের স্ট্যাটাসে আছে, মানে সরি মানসুবের স্ট্যাটাসে, যেমন আল্লাযী আল মানসুব, সাল্লামতু আলা তালিবি আল্লাযীনা জাহা ফিল ইমতিহান, আমি সেই ছাত্রকে সালাম দিলাম যে পরীক্ষা পাশ করেছে। এখানে আল্লাযী কিন্তু আত-তালিবি কে রিপ্রেজেন্ট করছে। তবে মা এবং মান নাকেরা অনির্দিষ্ট এবং অনির্দিষ্ট জিনিসকে বোঝায়। এগুলো যে ইসিমকে নির্দেশ করবে তা বচন এবং জেন্ডার অনুসারে এদের বচন এবং জেন্ডার নির্ধারিত হবে। তার মানে নাজহা মিনিং কি স্যার? জি, নাজহা মিনিং নাম, নাজহা মানে হলো সাকসিড, পাস করা, উত্তীর্ণ হওয়া, পাস করা। এক্স্যাক্টলি, পরীক্ষায় পাস করে না আপা, পরীক্ষায় পাস করা, এই পাস, জি নাজহা পরীক্ষা পাস করা, হ্যাঁ পরীক্ষা পাস, ইমতিহান মানে পরীক্ষা, ইমতিহান মানে পরীক্ষা, তো নাজহা মানে পাস। একটা প্রশ্ন ছিল, একটা প্রশ্ন হয়েছে কাজটা নিয়েছে বা আলার হরফে জারের কারণে নাজাহ পাস করছে। উস্তাদ এখানে মারফু মানসুব এই ক্ষেত্রে তো অর্থের দিক থেকে তো আল্লাহর কোনো পরিবর্তন হবে না, অর্থ তো একই থাকবে। হ্যাঁ হ্যাঁ, সেজন্যই। আর মাউসুল মা এবং মান এগুলো এক বচন হলেও বহু বচনকে রিপ্রেজেন্ট করে। অতএব ইসমুল মাউসুলের পূর্বে ইসিম থাকলে তার সর্বদা নির্দিষ্টতাবাচক মারিফা হবে, এটা খেয়াল করবেন। ইসমুল মাউসুলের পূর্বে যে ইসিম থাকবে এটা সর্বদা কি থাকবে? মারিফা। এই যে সর্বদা নির্দিষ্টতাবাচক মারিফা হবে, এবং পূর্ববর্তী ইসিমের বচন ও জেন্ডার অনুসারে ইসমুল মাউসুলের বচন এবং জেন্ডার নির্ধারিত হবে। এই কিছুক্ষণ এটাই করছি আমরা। এক্ষেত্রে সেলাটি, এটা একটা নতুন বক্তব্য, এটা আরো সামনে আপনারা পড়বেন। সেলাটি একটা সেফতের মতো অর্থ করবে, পুরো সেলাটি এক ধরনের সেফত। যেমন কি, যেমন ধরেন যে ছেলেটি আমার কাছে এসেছে সে আমার বন্ধু, তাহলে যে ছেলেটিরই তো আমরা একটা আলোচনা করলাম, তাকে নিয়ে আলোচনা করলাম, সে আমার বন্ধু। তার মানে আসলে এটা এক ধরনের সেফাত, মানে ওই সেফাত মানে কি, তার গুণ বর্ণনা করা হলো বা তার ব্যাপারে একটা বিশ্লেষণ, একটা বিবরণ দেওয়া হলো, এটা এক সর্ট অফ বিবরণ। অথবা এটা সেফতের মতো অর্থ প্রদান করে। কোরআনে এই জাতীয় অনেকগুলো আয়াতের
উদাহরণ আমরা দিয়েছি, আপনি উদাহরণগুলো আপনি সবগুলো অর্থ দিয়ে দিয়েছে। ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম বলল রব্বি, বলল আল্লাযী যিনি ইউহয়ী হায়াতান ওয়া ইউমীতু মিতান। তাহলে এই রব্বিয়া এই আল্লাযী হলো কি এখানে ইসমুল মাউসুল, আর এই কি হলো কি ইসমুল মাউসুল, আর পুরো বাক্য আসসালা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় মুমিন যারা, আল্লাযীনা হলো ইসমুল মাউসুল, ইযা হলো সিলা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা জি ইন্নামাল নিশ্চয় তারাই যারা যখন আল্লাহকে আল্লাহর কথা বলা হয় তখন তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। আজ এই জাহান্নাম, এই সেই জাহান্নাম আল্লাতি যার কুনতুম তুআদুন, তোমাদেরকে তার ওয়াদা দেয়া হয়েছিল। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, জান্নাত এর উদাহরণ যার ওয়াদা মুত্তাকিদেরকে দেয়া হয়েছিল। মা বালুন নিসওয়াতিল্লাতী কাত্তা'না আইদিয়াহুন্না, ওই নারীদের খবর কি যারা তাদের আঙ্গুল কেটে ফেলেছিল। ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াত্তাবিঈনা মান আমানা বিল্লাহ, ওয়াল্লাযীনা আর যারা হাদু ইহুদি হয়ে গেছে, ওয়ান নাসারা এবং নাসারারা, ওয়াসসাইবিন এবং সাবাইরা, মান আমানা বিল্লাহ এর মধ্যে যারা ঈমান এনেছে। আর লাস্ট এখানে আপনাদের কাজ হলো ইসমুল মাউসুল যোগ করা। কারাতুল কিতাবা, এখানে কি হবে বলেন তো ইসমুল মাউসুল? আল্লাযী, আল্লাতী, আল্লাতী, জি আসসালামু আলাইকুম, আল্লাযী। হামাল হাকিবাতা, হাকিবাতা, আল্লাতী, আল্লাতী, আল্লাতী মহিলা শব্দ আছে আল্লাতী। গালাবতুর রাজুলা, আমি লোকটিকে পরাজিত করেছি। আল্লাযী, আল্লাযী গলাবানি, যে আমাকে পরাজিত করেছে, আমি এবার তাকে পরাজিত করেছি। যা আনিন নিসওয়াতু, নারীরা আমার কাছে এসেছিল। নিসওয়াতু, আল্লাতী, আল্লাওয়াতি, তাসনিয়া স্মৃতি আপা, ইসমুল মাউসুল সব সময় সিফাত হিসেবে বিবেচিত। ইসমুল মাউসুলটা সর্বদাই সিফাতের মতো অর্থ প্রদান করে। বাকি ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুল টি ইসমুল মাউসুলের বচন এবং জেন্ডার অনুসারে নির্ধারিত হবে। সব আগে বলে এসেছি, যেমন আল্লাযী খালাকাকুম, সবগুলো এক বচন। ইন্নামাল মুমিনুনা বহুবচন, এজন্য আল্লাযীনা বহুবচন, আমানু বহুবচন। মা বালু আর নিসওয়াতি বহুবচন, এজন্য আল্লাতী বহুবচন, কাত্তা'না বহুবচন, আইদিয়াহুন্না বহুবচন। কারণ হলো ইসমুল মাউসুলটি যে বচন হবে, ইসমুল মাউসুলের আগে ইসমটি থাকবে, ওই ইসমটির জেন্ডার এবং নাম্বার অনুসারে ইসমুল মাউসুল এবং তার পরবর্তী সবকিছু সেরা সব পরিবর্তন হয়ে যাবে। এখানে আপনাদের কাজ হলো আবার এখানে যে এখানে জুমলা বা ইত্যাদি আছে, এখানে ইসমুল মাউসুল ব্যবহার করা, এগুলো সবগুলো আপনাদের কাজ। হিয়া আল্লাতী, আল্লাতী, হিয়া আল্লাতী, মা সাবাবুহুম আল্লাযীনা, যারা, রব্বি আল্লাযী, সাদ্দাকা আলাল ফাকিরিনা, আলাল ফাকিরাইনি, ওই যে আমরা বলছি শুধু এই জায়গায় এসে দ্বিবচনটা কি মাজরুর, মাজরুর আল্লাযাইনি, আর মারফু অবস্থায় আল্লাযানি, আল্লাযানি ও মারফু অবস্থা। ঠিক, এরপরে আসেন সূত্র নম্বর 3 এর খ, সিলাতুল মাউসুলের বৈশিষ্ট্য হলো ইসমুল মাউসুলের সাথে কানেক্টেড থাকবে, যেটা বলে আসছি। সিলা এবং ইসমুল মাউসুলের মাঝে কোনো শব্দ আসতে পারবে না, এটি একটা শব্দ, একটা বাক্য বা একটা বাক্যাংশ হতে পারে, কিন্তু ইসমুল মাউসুল এবং সিলা মিলিত হয়ে পূর্ণ বাক্য না, এটা একটা অংশ মাত্র। ইসমুল মাউসুল এবং সিলা মিলে কি পূর্ণ একটা বাক্যাংশ। এটা আপনার গ্রামারের টার্ম কি? করতে পারে অবশ্যই নিজে থেকে করতে পারে এর মধ্যে
আপনার প্রোডাকশনটা কি শিবুল জুমলা, এটা মিলে একটা শিবুল জুমলা হয়। আর সেলা বাক্যের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, সেলা বাক্য এটা অবশ্যই নিজে নিজে একটা ফুল বাক্য হতে হবে সেলা বাক্য, এবং এর মধ্যে অবশ্যই একটা রাজি দমির যেটাকে আমরা বলেছি আয়েদ থাকতেই হবে, এর মধ্যে একটা আয়েদ থাকতেই হবে সেলা বাক্যের মধ্যে। লাস্ট এছাড়া ব্যতিক্রম কিছু বিষয় আছে, কখনো কখনো এমন হতে পারে যে পূর্ববর্তী শব্দের মারিফা কিন্তু তার সাথে ইসমে মৌসুল ব্যবহৃত হয়নি, এটা কখনো কখনো হতে পারে। কামাসালিল হিমারি, এখানে একটা আল্লাযী আসার কথা, আল্লাযী ইয়াহমিলু আসফারা, কিন্তু এখানে আল্লাযী কোরআনে ব্যবহৃত, এটা ব্যতিক্রম। কামাসালিল হিমারি, গাধার মতো যে অনেক পুস্তক বহন করে। যালিকাল কিতাবু আল্লাযী, এখানে মূলত একটা আল্লাযী ছিল, এখানে আল্লাযী লা রাইবা ফি, এখানে আল হিমার আল্লাযী ছিল, কিন্তু এগুলো কখনো কখনো উইথড্র করা হয় বাক্যে, এগুলো কোরআনে এরকম উদাহরণ আছে। আর তাবুত ফি সাকিন, কখনো কখনো দেখা যায় যে সিলা বাক্য একটি পূর্ণ বাক্য নয়, এরকমও দেখা যেতে পারে। এক্ষেত্রে ফাইলকে সংযুক্ত দমির হিসেবে অথবা সিফাতের মধ্যে উজ্জ থাকে, যেমন ফাইলটি মানে পরবর্তী, যেটা আমরা বলেছিলাম যে সেখানে সিলা বাক্য এটি পূর্ণ বাক্য নয়, কিন্তু পূর্ণ বাক্য হওয়া বাধ্যতামূলক, কিন্তু কখনো কখনো পূর্ণ বাক্য না হতে পারে। আল্লাযী জামাআকা, আল্লাযী নামে যারা তোমার সাথে আছে, এটা পূর্ণ বাক্য হলো না। আল কুলুবুল্লাতী ফিস সুদুর, অন্তরে যে বক্ষে যে অন্তরগুলো রয়েছে, তাহলে বোঝা গেল বক্ষ এবং অন্তর এক জিনিস না, বুক এবং অন্তর এটা কিন্তু এক জিনিস না, বলছে দুটো ভিন্ন জিনিস। কারণ আল্লাহ তাআলা বলছেন এমন বাক্য যাতে রাজি বা আয়েদ উজ্জ থাকে, আমরা বলছি আয়েদ থাকতে হবে, কিন্তু আয়েদ উজ্জ থাকে, দেখে আসছেন আপনারা যে আয়েদ উজ্জ থাকে, আমরা বলেছি। এই যে এখানে আমরা এখন শুধু কোরআনের উদাহরণ দিচ্ছি, এখানে যেমন ওয়াল কিতাবুল্লাযী আনজালাল্লাহু, আনজালাহু এখানে আসলে একটা হু ছিল, আনজালাহুল্লাহু যে কিতাব আল্লাহ নাযিল করেছেন। জান্নাতু আদনিন আল্লাতী ওয়াদার রহমানু ইবাদাহু, আসলে ওয়াদাহার রহমান, সেই জান্নাত যার ওয়াদা আল্লাহ তার বান্দাদেরকে দিয়েছেন। আমরা কিন্তু অনুবাদে বলি যার ওয়াদা, এই যার কিন্তু এখানে নাই, যারটা উজ্জ আছে। বাদুল্লাযী ইয়াইদুকুম, এখানে ইয়াইদুকুমুহু আছে একটা, যার কিছু তিনি ওয়াদা দিয়েছেন। আল্লাযীনা তা'বুদুনাহুম, যাদের তোমরা ইবাদত করো, যাদের তাদের। আল্লাযী তাকুলুহু, যা তুমি বলো। এইভাবে কখনো কখনো আয়েদ উজ্জ থাকতে পারে, কখনো কখনো আয়েদ উজ্জ থাকতে পারে। আর এটা ভোকাবুলারি, এটা মুখস্থ করবেন, হাবিতা ইয়াহবিতু হুবুতুন এভাবে, এবং এখানে কিছু ভোকাবুলারি দেয়া আছে আর কিছু আয়াত দেয়া আছে বা শব্দাংশ বাক্যাংশ এগুলো কিছু দেয়া আছে, এগুলো আপনারা এখানে যেটা হয়ে গেছে তাহলে যে এখানে আসলে থাকবে অনুবাদ, এটা থাকবে অনুবাদ, আমরা দুই জায়গায় একই বাক্য দেওয়া আছে, এটা অনুবাদ হবে, এটাকে আপনারা কেটে এখানে অনুবাদ করবেন, এগুলোকে কেন্দ্র করে আপনারা অনুবাদ করবেন ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে আমাদের গ্রামারের আজকের আলোচনা, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আমার বিশ্বাস আমরা যখন নেক্সট ক্লাস আবার শুরু করবো ইনশাআল্লাহ, তখন আবার এটাকে আমি রিভিউ করবো, টোটাল চ্যাপ্টারটাকে এটা রিভিউ করে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। জি স্যার, এটা ভালো করে শিখতে চাই। জি ইনশাআল্লাহ, এটা আমরা জেনে যাব আবার। ভুলবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখন থেকে আমার একটা প্রশ্ন ছিল। জি জি, প্রত্যেক ক্লাসে এখন থেকে আমরা আগের ক্লাসটাকে 10 মিনিট রিভিউ করে এরপর আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি ওস্তাদ, জি বলেন। ঠিক আছে, আমাদের এটা আর কতদিন চলবে এই কোর্সটা ওস্তাদ? এই কোর্সটা আমাদের যে সিলেবাস যতদিন না হবে ততদিন। আমি একটু মধ্যখানে যেহেতু আমরা অনেকদিন ক্লাস নিতে পারিনি, মনে হয় 60% মতো হয়ে গেছে। আপনাদের একটা সিলেবাস দেয়া আছে না, এর জন্য ওই সিলেবাস পর্যন্ত আমরা যাবো ইনশাআল্লাহ। এরপরে আমরা কি কোর্স করতে পারি ওস্তাদ আমাদের জন্য? এরপরে হলো আমাদের এই কোর্সগুলোকে আমরা 5টা লেয়ারে ভাগ করেছি। এখন আপনারা গ্রামার বেসিক পড়ছেন, তারপরে গ্রামার অ্যাডভান্স পড়বেন, কারণ মরফোলজি হচ্ছে গ্রামার অ্যাডভান্সের আলোচনা, ওটা মোর ইম্পর্টেন্ট। জি। 2 নম্বরে 3 নম্বরে আমরা গিয়ে ওই যে কোরআনের শব্দের অর্থ, যেটা আপনারা এখন সূরা বাকারা পড়ছেন, এটাকে আমরা গোটা কোরআন পড়বো ইনশাআল্লাহ 3 নম্বর। চতুর্থতে গিয়ে আমরা বালাগা ফাসাহা করব। আমরা বালাগা ফাসাহা এবং কোরআনের ওই যে পুরো অর্থ, এটা দুইটা আমরা একসাথে পড়ি। এবং পঞ্চম সেমিস্টারে গিয়ে আমরা পঞ্চম ইয়েতে গিয়ে আমরা পড়বো গোটা কোরআনের ইনসাইড, গভীর, মানে একজন ডুবুরি যেমন কোরআন থেকে মুক্তা বের করে নিয়ে আসেন, আপনিও যেন কোরআনে ডুব দিয়ে মুক্তা বের করে নিয়ে আসতে পারেন। আমাদের তো মনে হয় ওস্তাদ আমরা সারা জীবন
আপনার সাথে কোরআনের সাথে লাগে থাকি ওস্তাদ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সারা জীবন মরণের আগ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন থাকার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুন। আসসালামু আলাইকুম আব্দুল শরীফ। অবশ্যই সবাই তো অনেক আশা করতেছে, এখন আপনার শরীরের অবস্থা কেমন? ইনশাআল্লাহ আল্লাহ ভালো করে দিবেন, আল্লাহ ভালো রাখবেন। আমরা সবাই তো সব সময় দোয়া করি আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ভালো করে দিবেন। আল্লাহ ভালো রাখুন সবাইকে ইনশাআল্লাহ। আজকে আর সময় নেব না, আপনাদেরকে দেরি করে দিচ্ছি। ভালো রাখুন সবাইকে। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আশরাফ ভাই আসছেন নাকি? এটা নিয়ে একটু কথা বলবেন। আশরাফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে তাহলে তো আমাদের ব্লেন্ডেড কোর্সের থার্ড সেমিস্টারটা কি স্টার্ট হয়েছে? এটার কি টাকাটা কি দিব না? দিয়ে দিতাম, পরে যদি ভুলে টুলে যাই। আমি কোন নাম্বারে দিতাম? আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, আমি এই যে আপনাকে হোয়াটসঅ্যাপে তো আপনার কোন নাম্বারে নক? আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে না? হোয়াটসঅ্যাপে আপনার এমনি কি নামে দেওয়া আছে? আপনি তো, আমি তো পাই না আপনাকে। আপনি নাম্বারটা লেখেন। নাম্বারটা বলেন। 018 আমি মোবাইলটা বের করে নেই। আসসালামু আলাইকুম আশরাফ ভাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। বলেন 00 আছেন নাকি হোয়াটসঅ্যাপে? কল দিলে পাবো নাকি একটু পরে? আশরাফ ভাই নাম্বারটা বলেন। এক মিনিট স্যার। হ্যাঁ পাবেন। 018 008 না? 01841512522। সরি শুনি নাই। 018 আমি লিখে দিচ্ছি। 018 ওকে। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম ওকে থ্যাংক ইউ। আচ্ছা ভাই বলছিলাম কি যে কোর্স ফি তো 7,000 টাকা ছিল, তো ওইটা তো পেড করে দিছি, এখন কি আর টাকা দিতে হবে এই কোর্সের জন্য? এটাই আমি জিজ্ঞেস করতে চাইছিলাম। আশরাফ ভাই একটু বলতেন। আমরা এই যে এই কোর্সটা তো আমাদের প্রায় 70% আলহামদুলিল্লাহ কমপ্লিট। আমরা বারবার রিভাইজ করছি, আমাদের স্যার বারবার রিভাইজ করছেন, এবং আপনাদের যেই জায়গাগুলো গ্যাপ আছে আলহামদুলিল্লাহ সেই গ্যাপগুলো সময় নিয়ে আমরা কিন্তু ফিল আপ করছি, যেন নট আ সিঙ্গেল পারসন আপনারা যেন না বুঝে সামনে আগান, কারণ এটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা চেষ্টা করছি যে ভিডিওগুলো টাইমলি দেওয়া, লেকচার শিট গুলো দিয়ে দেওয়া, এবং আপনারা আলহামদুলিল্লাহ অনেকে লেকচার শিটের এক্সারসাইজ গুলো করে আমাদেরকে দিচ্ছেন। তো এই প্রসেসিং এর মাধ্যমে কিন্তু ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য গ্রামার, কোরআনিক গ্রামার, দেন ইট উইল হেল্প টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। কোরআন বুঝতে অনেক সহযোগিতা করবে। তো যার ফলে আমরা কিন্তু এই প্রসেসিং এইভাবে সামনে আগাচ্ছি। আমাদের আলহামদুলিল্লাহ অনেকগুলো ক্লাস হয়েছে। যারা আপনারা অবসর সময় পাবেন প্লিজ কাইন্ডলি এই ভিডিওগুলো বারবার দেখবেন। যতই দেখবেন ততই কোরআন যেমন আমরা যত বেশি পড়ি তত এর মধ্যে থেকে অন্তর্নিহিত এর মর্মার্থ আমরা বুঝতে পারি। ঠিক একইভাবে গ্রামার আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত পড়বেন, যত কোরআনের সাথে ম্যাচ করবেন, তত এটার উপলব্ধি আরো বাড়বে। তো যার ফলে আমরা এইটা আরো হয়তো 1.5-2 মাসের মধ্যে আমরা কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবো। এটা আশা করি আগামী মাসের শেষের দিকেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এরই মধ্যে আমরা নেক্সট আমাদের যে সেমিস্টার আছে, আমাদের নেক্সট যে কোর্স, সেগুলোর জন্য আমরা অ্যানাউন্সমেন্ট দিব। আমরা এখন এটার উপরে কাজ করছেন আমাদের স্যার। তো আপনারা একটু ধৈর্য ধরুন। হ্যাঁ, আর কোর্সের বিষয়ে আপনারা আমার সাথে কথা বলবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমি যেটা দিয়েছি। আর একটা বিষয় হলো আমাদের আলহামদুলিল্লাহ আমরা গ্রামার কোর্সটা আবার নতুন করে করব।
এই জন্য আমরা স্টুডেন্ট কালেকশন করছি এবং আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের সাথে প্রায় 50-র মতো আমাদের স্টুডেন্ট হয়েছে যারা কোর্সটা করতে আগ্রহী। আমরা দেরি করব না, আমাদের প্রায় টার্গেট ফিল আপ হয়ে গেলে আমরা শুরু করে দিব আমাদের কোর্সটা ইনশাআল্লাহ। তো এরই মধ্যে আপনারা আপনাদের দাওয়াতি কাজ চালিয়ে যান। কোরআনের যে দাওয়াত, কোরআনিক আরবিক গ্রামারের, কোরআনিক আরবিক ব্লেন্ডেড প্রফেশনাল দাওয়াত সবাইকে দিয়ে যান। আমরা কিন্তু রিসেন্টলি শুরু করে দেব এবং আমাদের একটা ফর্ম আছে, আমরা আপনাদের গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ। সবাইকে সেই ফর্মটা আপনারা প্রোভাইড করবেন যেন আমরা কোর্সটা শুরু করার আগে তারা আমাদের ফার্স্ট প্রায়োরিটিতে থাকে, আমরা যেন তাদেরকে ফার্স্টে অ্যাডমিশন নিয়ে করিয়ে দিতে পারি ইনশাআল্লাহ। অ্যাডমিশনের বিষয়ে আমি আরো ডিটেলস আপনাদের সাথে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম আশরাফ ভাই। জি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটু সময় নিচ্ছি আর কি, সামান্য। জি জি শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার যেটা একটু প্রবলেম আমি ফেস করি, আমি তো বলা যায় একদম শুরু থেকেই আছি আর কি। হ্যাঁ, আমি ওমান থেকে জয়েন করি। আসলে আমার যেটা বেকার, আমি মানে ক্লাসের টাইমে আমার এখানে ওমানে আপনার মাগরিব এবং এশা দুটো নামাজ পড়ে যায় প্রথমে এবং শেষের দিকে। হ্যাঁ, তো আমি ক্লাসটা প্রায় এরকম আধা ঘন্টা 40 মিনিট ক্লাস আমাকে মিস করে ফেলতে হয়। এনিওয়ে, তো আমি ভিডিও দেখার চেষ্টা করি, কিন্তু আসলে প্রবলেম যেটা হয় ভিডিও দেখার সময় ওই যে ক্লাস মিস করেছি তো ইনস্ট্যান্ট তো আর জিজ্ঞেস করা যায় না কোনো কিছু না বুঝলে। এই জন্য আমি আসলে অনেক কিছু আমি বুঝতে পারি না। এখন আমি আসলে যে কোশ্চেন করবো এটা আমি আসলে আনইজি ফিল করি যে আসলে আমি নিজে ক্লাস না করে কিভাবে কোশ্চেন করি, বুঝতে পেরেছেন? তো সেক্ষেত্রে আজকে একটা ডিসকাশন হয়েছে যে আলহামদুলিল্লাহ আমরা করে থাকি। স্যার এটা প্রত্যেক ক্লাসে করে থাকেন যে প্রিভিয়াস ক্লাসগুলোর উপর একটু আলোচনা, পুনরালোচনা, এবং আপনাদের কোনো থাকলে, প্রশ্ন থাকলে আপনারা যেটা করবেন, মানে বিশেষ করে আমি আপনাকে বলছি যে আমাদের যে চ্যাট বক্সে আছে, আপনি খেয়াল করবেন যে চ্যাট বক্সে যারা প্রশ্ন করতে চান প্রশ্নটি লিখে দেন। প্রশ্নটি লিখে দিলে ওই টপিকের রিলেটেড বা ওই টপিকের উপরে আলোচনা করে দেন। হ্যাঁ, আর আপনার কোনো প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন না, এটা আরো সহজভাবে কিভাবে বোঝানো যায়। হ্যাঁ, আমরা চেষ্টা করব যে এটা স্যারকে প্রোভাইড করে দেবো, অথবা আমি আপনাকে একটা শর্ট ব্রিফিং দিয়ে দিলাম যে এইভাবে আপনি বিষয়টা। ওই যে আমাদের একটা ডিসকাশন গ্রুপ আছে, টিআই ডিসকাশন গ্রুপ 1 M1। জি জি, এখানে কি কোনো কোশ্চেন লিক করতে পারি এখানে? হ্যাঁ ডেফিনেটলি, এখানে আপনি কোয়েশ্চেন অনেকেই করে, আপনারা এখানে কোয়েশ্চেন গুলা এভাবে সুন্দরভাবে শর্টলি যেন অন্য স্টুডেন্টরা বুঝতে পারেন। এবং পাইছি আর আমি এই যে আশরাফের নাম আপনার কাছে আগে কি বিকাশ নাম্বার স্যারের নাম্বারটা আছে, এরা আশরাফের লাগে যোগাযোগ করতাম সরাসরি। আপনার যদি বিকাশ নাম্বারটা স্যারেরটা থাকে আমারে দিতেন, পরে আমরা পেজ করে লইতাম, টাকাটা আমি দিয়ে দিতাম। আমার কাছে এখন টাকা ছিল। আঞ্জুমানের আপা, আপনাকে একটু মিউট করে রাখতে হবে, কথা আসছে আপনার। ওই যে আমার থার্ড সেমিস্টারের টাকাটা দিয়ে দিতাম, কিন্তু আশরাফের লগে আবার কি কন্টাক্ট করতাম। আমি আশরাফের নাম্বার নিছি, কিন্তু ওইগুলো যে হোয়াটসঅ্যাপে আবার অ্যাড করা লাগবে কত কিছু। আমি যদি স্যারের আগে নাম্বার থাকে নাকি আপনাকে ক্লাসে রাখি, আমরা স্যারের নাম্বারটা দিয়ে দিন, যে আগে যে স্যারের নাম্বারটা দিছিলেন ওটা দিয়ে এনার কি লগে কথা কইতাম না, সরাসরি স্যারের নাম্বারে দিয়ে আমি পরে শর্ট স্ক্রিন দিয়ে আবার কইব টাকা দিয়ে দিছি তো কত। ঠিক আছে, ওকে, এটাই আপনারে বলতে পারি। যেহেতু অলরেডি 75% অঙ্ক ডান হয়ে গেছে, টাকাটা দিয়ে দেওয়া উচিত, না হলে 70 পাউন্ড দেওয়া আজকের মতো এই পর্যন্ত। আমরা আসলে রাত হয়ে গিয়েছে তো দিতে হবে। তো ইনশাআল্লাহ আবার আপনাদের নেক্সট ক্লাসে আমাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বকা দিলে জায়গা চেঞ্জ করে দেয়, মারাতে শরীরে দুঃখে বেরাইয়া খাবার দিই। মামা একটু আদর করো, তোমার কাছে আইতেছে।
You're my baby. You're my baby. Yeah. Oh my baby. Are you